রক্ত দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এ দেশের মধ্যে এসেছে। ও মুসলমান, ভালো করে হিসাব মিলায় দেখো, আমার নবীর সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলাম কিন্তু এ দেশের মধ্যে এসেছে। উহুদের ময়দানের ইতিহাস কি জানো রে মুসলমান? রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যুদ্ধ করে কাফিররা চারিদিক খুঁজে বেড়ায় আমার নবী কই। নবীকে লক্ষ্য করে তীর বেড়েছে। আমার নবীর মাথায় লোহার হেলমেট পরা ছিল, লোহার হেলমেটটা ভেঙে মাথার লোহার টুকরাটা মাথার লোহার মধ্যে ঢুকে গেছে, মাথার খুলির মধ্যে ঢুকে গেল। আমার নবী হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের আঘাতের কারণে নবীজির দাঁত ভেঙে টুকরো হয়ে দুটো দাঁত জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীর মুখ থেকে টপ 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 করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। রাহমাতুল লিল আলামিন গুহার মধ্যে একটা পড়ে গিয়েছে। কাফিরগুলো এই সুযোগে চারিদিক ঘোষণা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম পাগল, আমার নবী যেই জমিনে নাই আমরাও সেই জমিনে বেঁচে থাকবো না। পুরো উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো করে দৌড়ায়, কোথায় আমার নবী? না কোথাও খুঁজে পায় না। রাহমাতুল লিল আলামিন কোথাও খুঁজে পায় না। এদিকে দুনিয়ার মুসলমান ওই যে হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে বাসরের রাত কাটানোর জন্য আরামের দিন কাটাইতেছে। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে আওয়াজ চলে গিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, নবী জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। হযরতে হানজালা স্ত্রীর ডাক দেয়, প্রাণের স্ত্রী আমার জুব্বাটা তাড়াতাড়ি দাও, যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী তাড়াতাড়ি করে জুব্বাটা এনে দিলে হযরতে হানজালা জুব্বাটা পরে যুদ্ধের ময়দানে দৌড়াইতে আরম্ভ করেছে। স্ত্রী পেছন দিক দিয়ে টান দিয়ে ধরলো, স্বামী আমার কই যাও, স্বামী আমার কই যাও? বলে আমারে ছেড়ে দাও, শুনেছি নবী নাকি জমিনের মধ্যে নাই। যেই জমিনে নবী নাই সেই জমিনে আমার ভাইচা থাইকেও কোনো লাভ নাই। আমিও যুদ্ধের ময়দানে যাব, আমিও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব। স্ত্রী আস্তে করে ধরছে, তোমার না গোসল ফরজ হয়েছে, একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাও। হানজালা স্ত্রীর হাতটা সরায় দিয়া বলে, আমারে যুদ্ধ পানি এনে দেওয়ার প্রয়োজন নাই, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব, গোসল করতে গেলে সময় লেগে যাবে। যদি আমার গোসল করার প্রয়োজন হয় আমার আল্লাহ গোসল করানোর ব্যবস্থা করবে। আরে দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম ময়দানে ঘুরে আমার নবী সব সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে দেখে রাহমাতুল লিল আলামিন হুমড়ে গিয়ে জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবী দৌড়ে গিয়ে আমার নবীর কোলের মধ্যে চাপ দিয়ে দেখে আমার নবীর কপালের এইখান থেকে লোহার টুকরাটা ঢুকে গিয়েছে। নবীজির সাহাবী আস্তে করে লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে টান দিয়েছে, কিন্তু এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে সামনের দাঁত দুটো ভেঙে টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার পাশের আরো দুইটা দাঁত দিয়ে আবার জোরে টান দিল, আরো দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। অন্যান্য সাহাবীরা ধরে টানে, পাগলামি করিস না রে ভাই, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানায় দেব, তুই এমন করে দাঁত দিয়ে যদি উঠাইতে চাস পারবি না, দাঁতগুলো ভেঙে যাবে। নবীর সাহাবী বলে, আবার ছেড়ে দাও, আমার মুখের মধ্যে দাঁত থাকবে আর নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে, এটা হতে পারে না। সামনের দাঁত চারটা ভেঙে যাওয়ার পরে মারির দাঁত দিয়ে লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে লোহার টুকরা যদিও বের হয়, কিন্তু সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়।
আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ করা হলো। রাহমাতুল্লিল আলামিন কোনোভাবে সুস্থ হয়ে ডাক দিলেন, সাহাবীরা তাড়াতাড়ি করে আমার শহীদদের লাশগুলো একত্রিত করো। সব শহীদদের লাশগুলো একত্রিত করা হলো। 68টা লাশ এসে সামনে রাখা হলো। আমার নবী কয় না, এখন আরো 2 জন সাহাবীর লাশ আছে, কারণ আমি জানি গতকাল আমি স্বপ্ন দেখেছি 70 জন, আমার 70টা উট কোরবানি করতেছি। আমার এখন বোঝা হয়েছে আমার আল্লাহ তাআলা হয়তো এই 70 উটের কোরবানির দেখাইয়া আমার আল্লাহ বুঝাইতে চাইছেন উহুদের ময়দানে 70 সাহাবী শহীদ হবে। আমার আরো 2 জন শহীদ আছে, তাড়াতাড়ি করে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম কোথায় খুঁজবে পায় না। সাফা পাহাড়ের উল্টা সাইডে আরেকটা পাহাড় আছে, রোমা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠে সাহাবায়ে কেরাম তাকায় দেখে একজন মানুষের হাতের কবজিটা কাটা ফেলে রাখছে, পায়ের টুকরাটাও আলাদা করে কেটে ফেলে রাখছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা করে কেটে 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 জমিনের মধ্যে ফেলে রাখছে। আরে মুসলমান, মাথাটাকেও কাইটা আলাদা ফালায় রাখছে, নাকটাও কেটে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রেখেছে। কোন বদমাশ যেন পেটটা ফাইরা, পেটের নাড়ি ভুড়ি গুলো বের কইরা কলিজাটা চাবায়া চাবায়া জমিনের মধ্যে ফালায় রাখছে। সাহাবায়ে কেরাম দেখে চিনো জানো চিনে না, নবীর দিকে তাকায় ডেকে বললেন, পয়গম্বর আপনি একটু এই সাথে দেখেন আপনি চিনেন কিনা। আমার নবী সাহাবীর চেহারার দিকে তাকায় বাচ্চাদের মতো কান্না করে আর বলে, সাহাবীরা তোরা চিনো না, এ আমার কলিজার টুকরা হামজার লাশ। আরে সাহাবী তাড়াতাড়ি কর। আমার নবী নিজের মাথার থেকে রুমালটা বিছাইয়া এক একটা করে টুকরা গুলো আনতে আস্তে করে কোমরের ওই রুমালের মধ্যে রাখলে আমার নবী গিরা লাগায় নিজে এই না ওই 68টা শহীদদের লাশের পাশে আরেকজন শহীদের লাশ রাখলে। এর দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা আরো একজন সাহাবীর লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজে কোথাও পায় না। হঠাৎ করেই দেখে ওদের এক প্রান্তর থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছেন আর পয়গম্বরে বলে, পয়গম্বর সব শহীদদেরকেই তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। নবী আমার ডেকে বলেন, কে তুমি? তোমারে চিনলাম না। বলে, পয়গম্বর আমারে আপনি চিনেন নাই? ওই যে গতকালকে যাকে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটিয়ে বিয়ে পড়াইছিলেন, আমি ওই হানজালার স্ত্রী। আমার স্বামী আপনার খবর পায় যুদ্ধের ময়দানে চলে আসছে। ওরে দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন আস্তে করে উপরের দিকে তাকাইলেন। জিবরিল আমিন কানের মধ্যে মুখ লাগায় ডাক দেয়, পয়গম্বর উপরের দিকে তাকায় দেখে হানজালার গোসল করার জন্য ব্যস্ত হওয়া লাগবে না, আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া ফেরেশতার মাধ্যমে হানজালার গোসল করানোর ব্যবস্থা করেছে। এই যে গাজীপুরের যুবক, আমিও তোমারে বলে যাই, শোনো, মরণ তো লাগবেই, আজও কাল একদিন মরণ লাগবেই। 2 দিন আগে মরবো আর 2-1 দিন পরে মরবো। তবে সাবধান করে বলে যাই, কার মরণ কেমন জানি হয় জানা নাই। কত মানুষের মরণ বাইতুল্লাহর চত্বরে হয়, কত মানুষের মরণ নবীর রওজা জিয়ারত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ আবার তাকায় তাকায় দেখো আমার নবীর রওজা জিয়ারত করা অবস্থায় হয়। আবার কত বদমাশ মদ পান করা অবস্থায় জমিন থেকে বিদায় হয়। তোমার আমার মরণ জানি কেমন হয় জানি না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর মিথ্যা কথা বলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহর এই জমিনে যতদিন থাকবো দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া ডাক দাও, আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো কার চোখে পানি। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন
ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আওয়াজ দিয়া চিৎকার করে কান্নারত কণ্ঠে ডাক দাও আল্লাহ। জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, আজকের ময়দান থেকে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা। আমি আর আলোচনা লম্বা করছি না, তবে আপনারা ধৈর্য ধারণ করে বসবেন। এখনো আমার দুইজন প্রিয় ভাই